ভেতরে ওটা কি? চাবি তো আমার কাছে, কথা আর বলতো লক ছিল, তাহলে নির্ঘাত কোনো চোর ঢুকেছে। কথা স্বপ্নের জায়গায় চোর ঢুকে চুরি করে যাবে? কিছুতেই না, কিছুতেই না। আমি সুগন্ধি বানানোর জন্য জিনিস নিতে এসেছিলাম। আমি শুনেছি আপনার বউয়ের দোকানে এই সব পাওয়া যায়। হ্যাঁ, আমি কিন্তু চুরি করতে আসিনি ভালো সাহেব। হোয়াট? চুরি করতে আসনি? চাবি পেলে কোথা থেকে? আর কি হচ্ছে? চাবি তো আমার কাছে থাকে। না, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমারে বিশ্বাস করেন। আবার বাজে কথা। বিশ্বাস করে টর্চের বাড়ি মেরে না মারা। চুপচাপ দাঁড়াও এখানে, চুপচাপ দাঁড়াবে। আর কোনো জিনিস নেবে না এখান থেকে, বলে দিলাম কিন্তু আমি। আমার কটা জিনিস কিচ্ছু নেবে না। না না, এখন ওকে চার্জ করলে কিছুতেই চলবে না। আবারও মিথ্যে কথা বলবে যে ও কথা নয় বলি। আর এই কথাটা আমি জাস্ট নিতে পারছি না, সত্যি পারছি না। এত বড় একটা ঘটনা যে ও মরেনি, বেঁচে আছে, সেটাও চেপে গেল আমার থেকে। আমাকে জানালো না, এখনো জানাচ্ছে না। দেখছি আমি কতটা সাফার করছি, তবুও বলছে না। দাঁতের দাঁত চেপে আছে। ঠিক আছে, ওকে আসতেই হবে। শি উইল কাম ক্লিন। সবার সামনে ওকে কনফেস করতেই হবে যে ও কথা, নাহলে আমার নামও শেফ ইভি নয়। স্টেজ ছবিগুলো এখানে থাকছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এই তো সবাই এসে গেছে। ওকে শোন, বলছি যে এই যে স্টেজ, দিস ইজ দ্য স্টেজ। হ্যাঁ, এর পুরো লেআউটটা এরকম থাকবে। স্টেজের ঠিক পিছনে কথা নাইট লেখা ফ্লেক্সটা লাগাতে হবে। ফ্লেক্সটা রেডি আছে? হ্যাঁ, না আসবে, একটু পরেই চলে আসবে। আসবে মানে এখন রেডি নয়, কখন আসবে? আমি বলেছি 12টায় চলে আসবে। আরে 12টায় আসলে হবে নাকি? আরে ডেকোরেশন আটকে রয়েছে, কি করে 12টায় আসলে হবে? গিয়ে ফোন কর, জিজ্ঞেস কর। কাম ডাউন, দেখছি আমি। এরকম ভাবে কাজ হয় না। এই কি গানের লিস্ট রেডি আছে তো? হ্যাঁ, আমি রেডি করে রেখেছি, বাইরেই আছে। বাইরে রাখলে কি করে হবে? মুখস্থ করতে হবে তো তোকে। পারফরমেন্স আছে, যা লিস্টে নিয়ে মুখস্থ করে। এরকম ভাবে কাজ হয় না একটা। জুনি কথা শোনো, যাকে দিয়ে হবে না, কি পারবে না পুরোটা করতে। গানের দায়িত্ব না তোমাকে নিতে হবে। দেখো আমাদের পারফরমেন্স আছে তো, কোন গানটার পর কোন গানটা আসছে এটাকে তুমি মুখস্থ করে রেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? পারবে তো? ব্যাস, ঠিক আছে। তাহলে গান হয়ে গেল, ফ্লেক্স হয়ে গেল। নেক্সট বসা যায়। এই যে কোথায় যাচ্ছে? এদিকে এসো, কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তোমার। দেখো, এই হচ্ছে পুরো বসার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? টেবিলসগুলো এখানে হচ্ছে, ফ্যামিলির টেবিল কিন্তু একদম সামনের দিকে থাকবে। আর এই যে দুটো টেবিল, না 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 না, এই টেবিলগুলো এখানে কাউকে বসতে দেবে না। হ্যাঁ, এখানে কোনো টেবিলই থাকবে না, এদিকে যেন কেউ না যায়। এই জায়গাটা একদম খালি রাখবে, এই জায়গাটা খালি রাখবে তুমি। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, গুড। প্লিজ শোন না, বলছি যে একটু একবার অ্যানিকে ফোন কর। অ্যানি তো আজকে আসতে পারবে না, আমায় বলেছে ওটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। তো ওকে একবার ফোন করে একবার জিজ্ঞেস কর যে আমাদের কস্টিউমগুলো রেডি। হাত তো সময় নেই হাতে, সব কস্টিউমগুলো রেডি হয়েছে কিনা, ড্রেসগুলো রেডি হয়েছে কিনা জিজ্ঞেস কর। তাড়াতাড়ি কর। ছোট বাবাই, ব্রোয়ের কি হলো বলতো? হ্যাঁ, এরকম কেন করছে? ব্রোয়ের কি মাথাটা খারাপ হয়ে গেল? বলছি ওর আবার কথা কিনে অবসেশনটা শুরু হয়েছে। আমার না এখন মনে হচ্ছে কি তুই ঠিক বলছিলিস, আমার ভুল হয়েছে বুলিকে এনে।
এমনিতেও গত কয়েকদিন ধরে ও বুলিকে নিয়ে একটু বেশি কনসার্ন কি করবো এখন আমরা সেটা বল। শুনুন আমার মনে হয় যে বড় কোনো বিপদ ঘটে যাওয়ার আগেই আমাদের পুরো ব্যাপারটাকে আটকে দেওয়া দরকার। কিভাবে আটকাবো নীলাদ্রি? এবার যদি আবার আগের মতো অবস্থা হয় তাহলে তো আর ঠিক করা যাবে না। বলছি কি কথা শোকে পাগল হয়ে গেল? না না আরে কি করছিস কি তোরা? উফ, কি এখানে জটলা বাকিয়ে দাঁড়িয়ে রয়েছিস? দেখ তোরা অদ্ভুত কাজ করছিস। কি এখানে লিস্ট এটা? ভেরি গুড ভেরি গুড। বলছি যে এসে যাবে এক্ষুনি। গ্রেট, খুব ভালো। কথার ছবিটা রেডি আছে। বড় ছবিটা কিন্তু একদম স্টেজের পাশে থাকবে না, মাথায় থাকে যেন। রেডি কর দাঁড়িয়ে থাকিস, রেডি কর। হ্যাঁ যা তোরা যা। শোন, এখন অগ্নি যেটা করছে সেটাই কর, অন্য কিছু আমি করার দরকার নেই। ও কি ভাবছে সেটাও তো আমাদের বুঝতে হবে, আর আমরা কি ভাবছি সেটা যেন ও বুঝতে না পারে। ঋতু চোখ মুখ ঠিক করে। কি হলো? যা বলছে তাই কর। জুনি চলো, ওই কাজগুলো শেষ করতে হবে তো। জুনি কেঁদো না। যাও চলো নে ইয়ে কি বলে আক্কি। সব প্ল্যান মাফিক আছে, সবকিছু। কোনো ভুল হবে না, কোনো ভুল আমি হতে দেব না। আর মাত্র কিছু ঘন্টা, আর কিছুক্ষণ পর গোটা গুহ বাড়ির ওল্ডিসদের আর কায়দা কানুনকে এই এবি সারপ্রাইজ দেবে। হয়তো নিজেকেও। ইলেকট্রিশিয়ান আর ডেকোরেটরদের থেকে কিছু লোক খালি রেখে যান যদি দরকার পড়ে, ঠিক আছে? আর পেমেন্টটা কাল পরশু অফিসে এসে কালেক্ট করে নেবেন একটু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এসো বাবা, মা এসো। ও বাবা, দেখো বাবা, এসো বসো, এখানে বসো। হ্যাঁ বস। এই তো এখানে বস। বেজো বৌদি বস। আরে কিরে তোরা দাঁড়িয়েছিস কেন হা করে? ও সেটা না মানে যা বিগ্রহকে গিয়ে বল বাবা মা চলে এসছে। যা জুনি যাও তো একটু সাথে যাও। বাবা মা তোমরা একটু বসো, আমি চট করে দেখি কফির ব্যবস্থা কি করেছে না করেছে, আমি পাঠাতে বলছি। কেমন? বসো। বাবা পাচক কি করেছে ও? হ্যাঁ, এ তো এলাহি ব্যাপার একেবারে। কথা মা স্মৃতিতে অনুষ্ঠান জাঁকজমক না করলে চলে কর্তামশাই? হোক, আমিও অগ্নির শেষটাই তো দেখতে চাই। সত্যি দিদি ভাই, অগ্নি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। যাক, এসব করে যদি ছেলেটা সুস্থ থাকে তাহলে ভালোই তো বল। এই তো তোমরা এসে গেছো, খুব ভালো। আচ্ছা, চা কফি কি খাবে বলো? হ্যাঁ, তুমি ব্যস্ত হও না দাদু ভাই, ছোট খোকা গেছে এক্ষুনি। ওকে, ফ্যান্টাস্টিক, খুব ভালো। তাহলে আকি শোন। এক্সকিউজ মি। হ্যাঁ, বলছি যে প্রথমে কিন্তু কলেজের পারফরমেন্সটা, ঠিক আছে? গানগুলো সব রেডি আছে তো? হ্যাঁ, গ্রেট, খুব ভালো। আর তুই এক কাজ করবি, স্পিকারটা চট করে কানেক্ট করে ফেলে। যা কর। এই প্রিয় নীলাদি, শোন। বলছি যে বই রেডি আছে তো? বই মানে আমার, আরে বাবা, প্রথমেই তো কলেজ লাইফের পারফরমেন্স, আর কলেজ লাইফে তো সারাক্ষণ কথার হাতে বই থাকতো। আরে এই মাইনর ডিটেলগুলো মিস করে গেলে কি করে হবে বলো? একটু গাইড করো না তুমি ওকে। হ্যাঁ আমি ব্যবস্থা করছি। চলুন আপনিও না, সত্যি চলুন। দেখ কি হচ্ছে না সত্যি। পাচক মশাই কত কষ্ট পাচ্ছেন দেখেছো পূর্বা? আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। আমি কি করে বোঝাবো ওনাকে যে ওনার সুরক্ষার জন্য আমি আত্মগোপন করতে বাধ্য হয়েছি? কি করে বলো তো? কথা না, একদম নয়। দেখো, দুর্বল হয়ে পড়লে কিন্তু চলবে না। এত বড় একটা সমস্যার সমাধান কিন্তু তুমিই করতে পারবে। তোমরা এসছো? হ্যাঁ। গুড।